আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতরে বলছেন ৭৪ নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা স্মরণ রেখে আল্লাহ তাআলা বললেন, যখন সে তার পিতা আজরকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে বললেন, তুমি আমার বাবা, আমি দেখতে পাচ্ছি তুমি এই মূর্তিগুলার পূজা করো, তোমরা কিন্তু এক গুমরাহিতে লিপ্ত আছো বাবা। শুধু তুমি না, এবং তোমার জাতি গোষ্ঠী সহ তোমরা কিন্তু মূর্তি পূজায় লিপ্ত। এটা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়। তোমরা গুমরাহিতে, তুমি একা না, তোমাদের জাতি সহ তোমরা কিন্তু উভয়ই গুমরাহিতে লিপ্ত আছো। এখন কি করণীয়? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা এই গুমরাহিতে তোমরা লিপ্ত আছো, মূর্তি পূজা ছেড়ে দাও। যে মূর্তি কোনো কথা বলতে পারে না, যে মূর্তি নিজের হেফাজত নিজেই করতে পারে না, যে মূর্তি নিজের খাওয়ান নিজেই খেতে পারে না, যে মূর্তি নিজের উপকার তো দূরের কথা কোনো মানুষেরও উপকার করতে পারে না, যে মূর্তি নিজের সতীত্বকে হেফাজত রাখতে পারে না, যে মূর্তি নিজে নিজে কিছুই করতে পারে না, যে তোমার সৃষ্টিকর্তা হিসেবে যাকে তোমরা মানো তাকেই তো তোমরা সৃষ্টি করো, ওটা হলো ভণ্ডামি আর হলো পথভ্রষ্ট। ওটা আল্লাহর সঙ্গে শিরিক হয়, কেননা মূর্তি তো নিজে নিজে কিছুই করতে পারে না। স্রষ্টা বলেন, স্রষ্টা তো আমাদের বানায়, আর আমরা কি স্রষ্টার বানাতে পারি? মূর্তিগুলো তো তাই, মূর্তি যদি স্রষ্টা হয় সে তো আমাদের বানাবে, আর আমরা তো আরও মূর্তিকে বানাই। একথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে বললেন, এই দাওয়াতি মিশন যখন বাবার কাছ থেকে শুরু করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সঙ্গে সঙ্গে মুখের উপরে কি জবাব দিয়ে দিলেন শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, ক্বালা আরগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া আশজুনি মালিয়া ওয়াহজুরনি মালিয়া। এটা পাবেন সূরা মারিয়ামের ভিতরে আছে ৪৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দাওয়াত দিলেন, তখন বাবা আজর বললেন, ইব্রাহিম তুমি কি আমার মাবুদের কাছ থেকে মুখ ফিরাইয়া নিলে নাকি? মানে ওই মূর্তি, আমাদের মাবুদ, আমাদের ইলাহাদের কাছ থেকে কি তুমি মুখ ফিরিয়ে নিলে নাকি? এভাবে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো কথারভাবে বোঝা যায় বললেন হ্যাঁ। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আরও কি বললেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বললেন, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি তাই করে থাকো তাহলে আমি তোমাকে পাথর দিয়ে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি অপরাধ? কালিমা দাওয়াত দেয় কি অপরাধ? এটা হচ্ছে আমাদের জাতির পিতার কথা বলছি, জাতির পিতার কথা বলছি। বাবার কাছে যখন এই দাওয়াত দেয় মূর্তি পূজা করো না, এটা শিরিক, তখনই বাবা মুখের উপরে উত্তর দিয়ে দেয়, তুমি কি আমাদের উপাস্যকে বাদ দিয়ে দিচ্ছ নাকি? আমাদের ইলাহাকে মানতে নিষেধ করছো নাকি? যদি তাই বলে থাকো তাহলে আমি তোমার বাবা বললাম, আমি তোমাকে পাথর দিয়ে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি সত্যি এই কথার উপরে অটুট থাকো তাহলে আমি আমার কাছ থেকে তোমাকে আমি আলাদা করে দেব। বাবা পরিচয় আমাকে আর দিতে পারবা না।